রাজ্যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। তোমাদের বেতন হবে 15,000 টাকা। তোমাদেরকে অবশ্যই বাংলা লিখতে জানতে হবে। আবেদনের শেষ তারিখ 31শে আগস্ট। তোমরা এখন জেনে নাও এই পোস্টটির জন্য তোমাদের কি কাজ করতে হবে এবং তোমাদের কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং তোমরা অবশ্যই জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। দেখো, তোমাদের একটা খবরের কাগজে প্রকাশ পেয়েছে, তো এই খবরটা কিন্তু এখনো সবাই জানে না, তাই ফর্ম ফিল আপ খুবই কম হবে। তো তোমরা দেখো কোথা থেকে এই নিয়োগটা হচ্ছে। সোসাইটি ফর ডাইরেক্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যান্ড হেলথ অ্যাকশন এর ঝাড়গ্রাম অফিসে বনবাসীদের অধিকার এবং তাদের জীবিকা উন্নয়ন বিষয়ে কাজ করার জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তো তোমাদের কিন্তু সোসাইটি ফর ডাইরেক্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যান্ড হেলথ অ্যাকশন থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে ঝাড়গ্রামের। তো তোমার এই জবটার কাজের ক্ষেত্র দেখো ঝাড়গ্রাম বাঁকুড়া। তোমাদেরকে কিন্তু ঝাড়গ্রাম বাঁকুড়ায় কাজটা করতে হবে এবং তোমাকে প্রয়োজনে অর্থাৎ কর্মসূত্রে কিন্তু প্রায়ই কলকাতা যাতায়াত করতে হতে পারে। এখানে তোমার দেখো স্যালারি রয়েছে 15,000 টাকা এবং তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো 31/8/2026। 31শে আগস্ট কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। এরপর দেখো তোমাদের কি কাজের দায়িত্ব রয়েছে। এখানে তোমাকে গ্রাম স্তরে সার্ভে ও মিটিং আয়োজন করতে হতে পারে, চাষের প্রজেক্ট সহায়তা করা, বিশেষ করে গ্রামের মহিলা উপভোক্তাদের সার্ভে প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা, নিয়মিত মনিটরিং ও রিপোর্ট তৈরি করা। এছাড়াও দেখো আদিবাসীদের জন্য প্রযোজ্য সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পেতে সহায়তার জন্য গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ, ম্যাপিং ও ফর্ম ফিল আপ। তারপর দেখো প্রজেক্টের কাজের ডকুমেন্টস, সরকারি অফিসার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সমন্বয় রাখা, অফিসের কাজে সহায়তা করা, অন্যান্য জেলার সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। তো তোমাদেরকে কিন্তু এই কাজের দায়িত্বগুলো পালন করতে হবে। এবং এরপর দেখো তোমার কি যোগ্যতা লাগবে, ন্যূনতম যোগ্যতা দেখো যে কোনো বিষয়ে গ্রাজুয়েট। তো যে কোনো বিষয়ে যদি গ্রাজুয়েট থাকে তাহলে কিন্তু তুমি এই আবেদনটা করতে পারবে। তোমাকে অবশ্যই ইংরেজি ও বাংলা লিখতে পারার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড এবং এক্সেলের কাজ করার দক্ষতা থাকতে হবে। বেসরকারি সংস্থা বা এনজিওতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ বেসরকারি সংস্থা যে রয়েছে যেমন এনজিও, সেইগুলোতে কাজ করার কিন্তু পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামে গিয়ে সার্ভের কাজ ও চাষ সংক্রান্ত বিষয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে তা বিশেষভাবে গুরুত্ব পাবে। তো তোমাদের এই যে ন্যূনতম যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতাটা যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করো, কারণ এই যোগ্যতা কিন্তু খুব কম জনেরই থাকবে এবং এই জবটা কিন্তু একটা ভালো জব, যেটা তোমরা ঘরের কাছে থেকে কিন্তু করতে পারবে। এখানে দেখো তোমার বেতন মাসে 15,000 টাকা দেয়া হবে এবং যাতায়াতের যে খরচ সেগুলো কিন্তু আলাদাভাবে আরো দেয়া হবে। অর্থাৎ তুমি যাতায়াতের যে খরচ হবে, তেল খরচ বা যে অন্যান্য খরচ, সেগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া হবে। এরপর তোমরা বায়োডাটা সহ আবেদন ইমেল করে পাঠাবে। দেখো এই যে ইমেলটা দেওয়া রয়েছে, এই ইমেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা সহ যে আবেদন সেটা কিন্তু করে পাঠাবে। এবং বায়োডাটায় তোমরা কি লিখবে দেখো, পুরো নাম লিখবে, ঠিকানা লিখবে, বয়স লিখবে, যোগাযোগ নম্বর অর্থাৎ তোমার ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তো এই জিনিসগুলো কিন্তু তোমার বায়োডাটায় লিখবে। এবং তুমি ইমেলের যে সাবজেক্ট লিখবে সেটা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কথাটি লিখবে। তাহলে ইমেলের যে সাবজেক্টের লাইনটা লিখবে সেখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু লিখবে। তো এটা কাজের ক্ষেত্র হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং এটা ঝাড়গ্রামে তোমাদের বেরিয়েছে। তো এরকম যে কোনো জেলা থেকে যখনই কোনো জব আপডেট আসে আমি তোমাদের সামনে নিয়ে আসি। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জেলায় যখনই কোনো জব আপডেট পাবো তা কিন্তু নিয়ে আসবো। তো এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।